হ্যাটট্রিক তো গতবারই হয়েছে, আসলে এবার নিয়ে টানা 4বার হলো। সো অবশ্যই যে দায়িত্বটা ছিল পালন করতে পেরেছি, খুবই ভালো লাগতেছে। পুরো আসরে ভালো খেলেছেন, পারফরমেন্স ব্যক্তিগত পারফরমেন্সের কথা যদি বলি বাকিদের চেয়ে অনন্য, নিশ্চয়ই আপনার কাছেও ভালো লাগছে, এটা স্বস্তির বিষয়। না, অবশ্যই লাস্ট 3-4টা ম্যাচে রান করতে পারি না, ওই জায়গাগুলোতে একটু তো আমার মানে আপনার ধরেন স্যাটিসফ্যাকশন জায়গাটা পুরোপুরি আসে নাই। ওই 3-4টা ম্যাচে ভালো খেলতে পারলে হয়তো বা আরেকটু বেশি রান করতে পারতাম বা একটু হেল্প করতে পারতাম টিমকে। বাট এখন পর্যন্ত যা হয়েছে ওভারঅল আলহামদুলিল্লাহ। সৈকত, মানে আপনার ন্যাশনাল টিমে আপনার যখনই আলোচনা আসে তখন একটা আক্ষেপের নাম হয়ে থাকেন সবসময়। আমরা আজকে আলোচনা করছিলাম বেশ কয়েকটা যে আপনার ১৭তম টেস্টেও আপনি মোটামুটি ভালো করেছিলেন, ট্রাই নেশন সিরিজেও ভালো করেছিলেন। নিশ্চয়ই এই ব্যাক অফ দ্য মাইন্ড আপনার কাছেও খারাপ লাগে যে আপনি এই ট্যালেন্ট নিয়ে হয়তো বা এখনও জাতীয় দলে কিছু দিতে পারতেন, এখনও সেই সুযোগটা আসছে না আবার। হ্যাঁ, ওইখানে যদি পিছনের দিকে যাই তাহলে হয়তো আক্ষেপ তো থাকবে, আসলে হয়তো বা আরেকটু সুযোগ হয়তো ডিজার্ভ করতাম বা আরেকটু সুযোগ পেলেও পেতে পারতাম। বাট যেটা আসলে আমার হাতে নাই সেটা আমি কন্ট্রোল করতে পারবো না। বাট সামনে যেটা আছে, এই টিমে একটা টুর্নামেন্ট আছে, একটা সিরিজ আছে, ওইখানে এখন ফোকাস করতেছি, ওইখানে ভালো খেলার চেষ্টা করবো। সৈকত, আবাহনী অন্য টিমগুলোর চেয়ে কোথায় এগিয়ে গেছে? অনেকেই তো হয়তো ভালো টিম করেছিল, কিন্তু আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার আপনার কাছে কি মনে হয় মূল ফর্মুলাটা কোথায় ছিল? দেখেন, আসলে এখানে আমি বলবো যে টিম বন্ডিং। আমরা পুরা টুর্নামেন্টে একটা ফ্যামিলির মতো ছিলাম, হোয়াট এভার হ্যাপেন, যাই আসুক না কেন সিচুয়েশন, আমরা সবাই একসাথে থাকবো। এবং যদি আমরা টুর্নামেন্টে কিছু নাও করতে পারতাম, আমরা একসাথে থাকার চেষ্টা করেছি। খুবই ভালো টিমের পরিবেশ ছিল, তো সেটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আপনি খুব ভালো পারফরমেন্স করেছেন ব্যক্তিগতভাবে, এটা যদিও ডিপিএল আপনি রেগুলার মোটামুটি পারফর্ম করে থাকেন, এবার স্পেশাল কোনো কিছু ছিল কিনা? নিশ্চয়ই হার্ডওয়ার্ক ছিল অনেক। না, হার্ডওয়ার্ক তো ছিল আসলে। এইবার দেখেন, এইবারের চ্যাম্পিয়নশিপটা আমার কাছে মনে হয় অন্যান্য বারের থেকে একটু বেশি আলাদা। কারণ এইবারের আপনি যদি পুরা ইন্টায়ার প্রিমিয়ার লিগ দেখেন, একটা বাজেট ইস্যু ছিল, একটা পেমেন্টের ইস্যু ছিল, যে অনেক প্লেয়ার স্যাক্রিফাইস করে, সবাই স্যাক্রিফাইস করে খেলা লাগছে। বাট সেই জায়গা থেকে একটা ব্যাক অফ দ্য মাইন্ডে তো কাজ করে যে পেমেন্ট যদি আপনি সিকিউর না থাকে কি হইতে পারে, একটা পারফরমেন্সের উপর অনেক বড় একটা প্রভাব পড়ে। তো আল্লাহর রহমতে আমাদের টিমের সেই প্রবলেমগুলো ছিল না। এখন পর্যন্ত যা জানি যে 90% ক্লিয়ার আছে, আজকে রাতের মধ্যে 100% ক্লিয়ার হয়ে যাবে। তো এটা অনেক বড় একটা ব্যাপার। এবং একই সাথে আমি বলবো যে এটা অনেক পিছন থেকে অনেক বড় একটা কাজ করেছে যে প্লেয়ারদের, যে তারা রিল্যাক্স ছিল, তারা জানে তাদের কোনো পেমেন্ট ইস্যুর প্রবলেম নাই, তাদের কোনো অন্য আদার্স ফ্যাসিলিটিসের কোনো প্রবলেম নাই। তো তারা ওই মন খুলে পারফরমেন্সটা করতে পেরেছে। একটা ম্যাচ উইনিং নক খেললেন ওয়েস্ট ইন্ডিজের সাথে। আমরা ত্রিদেশীয় সিরিজে যেটা দেখেছিলাম যে আপনি ফাইনাল ম্যাচে সেখানেও একটা নক খেলেছিলেন। আজকেও যখন মানে নামলেন ওই সময়টায় দলের উপর প্রেশার ছিল। সো ম্যাচ উইনিং নক খেলে আপনার মানে অভিজ্ঞতাটা কেমন একটু? না, একটু ডিফিকাল্ট হয়ে যেত। দেখেন, আমি বা মিথুন ভাই ওখান থেকে আউট হইলে হয়তো বা একটু ডিফিকাল্ট হয়ে যেত জেতাটা। তো যখন আমরা সেট হয়ে গেছিলাম, ওই সময় আমাদের দুজনের মধ্যে এই আলোচনায় ছিল যে আমরা যখন ধরতে পেরেছি খেলাটা, আমরা এখান থেকে শেষ করার চেষ্টা করব। তো শেষ করতে পেরেছি, খুবই ভালো লাগতেছে।